পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি সেলিব্রেশন একদম ম্যাচে মাঠে যেমনটা করেন আর কি। তবে সেঞ্চুরি ইমন করেননি, আশরাফুলের ক্লাসে পেয়েছেন 100-তে 100। তাই আশরাফুলকে দেখেই ওই সেলিব্রেশনটা। শুধু ইমনের এই সেলিব্রেশনই না, স্পিড মিটার বাঁকা করে ছোড়া হচ্ছে বল। কেন, কি কারণে? মূলত ইনসুইংয়ে ব্যাটারদের দক্ষ করে তুলতেই এই প্রচেষ্টা, যেটা করছেন মোহাম্মদ সালাউদ্দিন, ফিল সিমন্স আর মোহাম্মদ আশরাফুল, 3 কোচ মিলে। এখানেই সীমাবদ্ধ না, রানিং বিটুইন দ্য উইকেটেও ক্রিকেটারদের দক্ষ করে তোলা হচ্ছে, অর্থাৎ ম্যাচের কোনো কিছুই বাদ যাচ্ছে না। অভিনব একটা প্র্যাকটিস সেশন, নতুন নতুন ড্রিল আয়ত্তের চেষ্টা, ক্রিকেটারদের অভিনব পদ্ধতিতেই অনুশীলন করানো হচ্ছে। কখনো স্পিড মিটার বাঁকা করে, কখনো বা এক সাইডে ফিল্ড সেট আপ করে, কখনো বা অন্য সাইডে নেট ব্যবহার করে। সবকিছুই করা হচ্ছে ক্রিকেটারদের শক্তিমত্তা দুর্বলতার ওপর ভিত্তি করে। যে ক্রিকেটার অফ সাইডে দুর্বল, তাকে বারবার খেলানো হচ্ছে অফ সাইডের বল। ক্রিকেটাররাও বেশ সিরিয়াস, বোঝাই যাচ্ছে না ছুটির মেজাজে আছেন তারা। সবাই এখনো যোগ দেয়নি, তবে যারা যোগ দিয়েছেন তারা সিরিয়াসই অনুশীলন করছেন ঘন্টার পর ঘন্টা। দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকেল, তাদের অনুশীলন শেষ হয় না। সাইফ হাসান দারুণ একটা ব্যাকফুট পাঞ্চ খেললেন। কি দারুণ মনে হচ্ছে? না, কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তার শটটা ঠিকঠাক মনে হয়নি, তাই বুঝিয়ে দিলেন বলটা কিভাবে খেলতে হবে। পরের বলটা ঠিক একইভাবে খেললেন সাইফ হাসান, অর্থাৎ এবার সন্তুষ্টি। সাইফকে দেখেও সন্তুষ্ট মনে হলো। এরকম ছোটখাটো ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে যাতে ম্যাচে ভুল না হয়। একদম পিকচার পারফেক্ট খেলাটাই খেলতে পারেন সাইফ সোহানরা। বাংলাদেশের 3 কোচ মিলে ব্যাটারদের এই ক্লাস নিচ্ছেন, যেটা চলবে আরো কিছুদিন। প্রথমে একাডেমি মাঠে, পরে মূল মাঠে। সাধারণত এমন হয় না। বিপিএল এর আগে ফাঁকা সময়টা কাজে লাগানো হচ্ছে। যাদের পাওয়া যাচ্ছে তাদেরকে নিয়েই হচ্ছে অনুশীলন। ছুটি থেকে একে একে সবাই যোগ দিচ্ছে, যেটা ভালো ব্যাপার, পজিটিভ দিক। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।